বর যাচ্ছে বাজারে। হ্যাঁ, আলু আছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন সবই আছে। সবজি আনবে, টমেটো আনবে, কাঁচা লঙ্কা আছে, কিন্তু কাঁচা লঙ্কাটা নেবে না। চিকু, চিকু কি করছিস তুই এখানে? বাইরের বিড়াল দেখতে পেলে তোমাকে মেরে ফেলবে। যাও ঘরে চলে যাও, যাও ঘরে চলে যাও। এখানে শুয়ে থাকতে নেই, গেটটা খোলা আছে। বাইরে একটা হুলো বিড়াল ঘুরছে সোনা, তোমাকে দেখতে পেলেই গলায় কামড় দিয়ে নিয়ে চলে যাবে। তখন তোমাকে আমি কোথায় খুঁজে পাবো? চলো চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। দেখো, দেখেছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। টেবিলের ওপরে এই জায়গাটা মিক্সচার মেশিন রেখেছিলাম, তো বর বললো টেবিলের ওপরে মিক্সচারটা রাখতে হবে না, রান্নার জায়গায় এই কোণা দিয়ে রাখো আর একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখো, তাহলে তেল ঝালগুলো আর যাবে না। এই দেখো, এই টাওয়ালটা দিয়ে ঢেকে দিলাম মিক্সিটা। চলো, বর তো চলে গেল বাজারে, এখন আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিই। চলো দেখিয়ে দিই কি কি বাজার নিয়ে আসলো। এই ব্যাগে কি আছে? টমেটো আর টক দই, টক দই, গেলাস, হাঁড়ি। দেখো একটা গ্লাস আবার চেপতে গেছে, পড়ে গেছে নাকি। হ্যাঁ, এনা এনা আগে ফ্রিজে তোলো, আগে ফ্রিজে তোলো, দই পুড়ছে। প্যাকেট দই নিয়ে আসবে, হাঁড়ি যখন পাওয়া যায় না, আমুলের প্যাকেট দই নিয়ে আসবে। এই দেখো, আগে ফ্রিজে রাখো। আর এটা কি পরোটা? সবজিগুলো বের করে নি। পুঁই শাক, মিষ্টি কুমড়ো, এটা কলমির শাক, আর বেগুন দেখছি, চাল কুমড়ো, কাঁচা আম, ঝিঙে, পটল, উচ্ছে। এক জায়গায় খাবারটা বেরিয়ে নিলাম, পরোটাগুলো ছিঁড়ে নিয়েছি। আর তরকারিটা দেখলাম গাঢ় তরকারি, সেজন্য আর বাটি বের করলাম না। চলো খেয়ে নি। এ নাও, ধরো। মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। শোল মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, আর বিড়ালের মাছে তো নুন হলুদ মাখাই না। আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে, ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, মোটরটা চালিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। এই যে সব কেটে কুটে নিয়ে আসলাম, পুঁই শাকের জন্য সব কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো। এই চিংড়ি মাছটা আজকে আনিনি, চিংড়ি মাছটা ফ্রিজে ছিল। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো, আর শোল মাছ করবো। এই যে শোল মাছের জন্য আলু কেটে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা চিরা আছে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে ভাত হয়ে গেছে, তখন দেখালাম। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই সবাই এখন স্নান করে আসলাম, তোমাদের দিদিভাইও স্নান করে এসে এখন এই যে তোমাদের দিদিভাই খাবার রেডি করছে। এখন আমরা লাঞ্চ করব। এই যে দেখো, তোমাদের দিদিভাই এখন খাবার রেডি করছে। এই যে কি কি আছে এখানে, আজকে আছে হচ্ছে রাইস, পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর আছে হচ্ছে শোল মাছ আলু দিয়ে ঝাল, আর সাথে আছে টক দই। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসবো, ঠিক আছে? তুমি এখানে? হ্যাঁ, এখানে কি করছো? আম মাখছো? চিন্তা করো, আমি একটু খাওয়া দাওয়া করে বাইরে গিয়েছিলাম,
হাঁটাচলা করতে এসে দেখি ঘরে নেই, তোমাকে 2 তো ঘর বললাম, খুঁজলাম নেই। তোমাকে তো এখন- বললাম আম মাখবো। এখানে বসে এখন আম মাখছে বলেছো, কিন্তু আজকে খাবে তা তো জানি না। না আমি জানি কালকে হয়তো দুপুরের দিকে খাবে, এখনই আম মাখা শুরু করেছে দেখো। আম মাখা খাবো, কে কে খাবে চলে এসো। দেখো কি দিয়ে মাখছো? এই যে কাসুন্দি, কাঁচা লঙ্কা, নুন, এই তো দেবো। তেল লাগে না? তেল লাগে নাকি? এই কাসুন্দি আছে তো ওই জন্য তেল লাগবে না। বাহ। মাখো মাখো, ঝাল দেবে, বেশি করে ঝাল দেবে। এই তো এই লঙ্কায় খুব ঝাল, 4টে লঙ্কা দিয়েছি। আমার ঝাল দুটো ঝাল দিলেই করে হয়ে যাবে, জানো, মাখো। 4টে লাগবে না, খুব ঝাল। দেখবে যদি দুটো দিয়ে হয়ে যায় হবে, নাহলে কিন্তু ঝাল যেন হয়, ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। কলা পাতায় আম মাখা খাবে, ওই দেখো কলা পাতা ছিটছে। নিয়ে এসো, ধুয়ে নাও। আর আমার এখানে আম মাখা কমপ্লিট। দেখো ব্যাপক হয়েছে, ব্যাপক। 4টে লঙ্কাই দিয়ে দিলাম, ব্যাপক ঝাল হয়েছে গো। ওফো, হয়েছে, দাও, আর ধুতে হবে না। সহ্য হচ্ছে না নাকি? না, তাড়াহুড়ো করছো কেন? সহ্য হচ্ছে না, সত্যি কথা, সহ্য হচ্ছে না গো। তো তাড়াতাড়ি করো, চোখের সামনে যদি এরকম একটা আম মাখা থাকে সহ্য হয়? কি বলো না তুমি? ওফো, দাও দাও দাও, ধরো পাতা ধরো। আরে নিচে রেখো না, নিচে নিচে নোংরা। রাখছি না, আমাকে বেশি দিতে হবে না, কত অনেকটাই হয়েছে তো। আমি এই খেতে সবটা পারবে তো? খাবো, তোমাকে আর দেবো না, তুমি ওইটুকুই খাও। তুমি কি থালাই নেবে? না না, আমিও কলা পাতায় খাবো। তুমি নিয়ে না। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। থাক, এখানে নিয়ে নিচ্ছি। কেমন হয়েছে? হুম, দারুণ হয়েছে, দারুণ। টক টক আছে না আমটা? হুম, ঝাল কেমন হয়েছে? সব ঠিকঠাক? ঠিকঠাক একদম পারফেক্ট, পারফেক্ট হয়েছে। কয়েক যুগ পরে খাচ্ছি। কয়েক যুগ? ছোটবেলায় খেয়েছি। তুমি ছোটবেলায় খেয়েছো, কিন্তু আমি খেয়েছি বিয়ের আগেই খেয়েছি। বিয়ের পরে আর এই প্রথম খাচ্ছি আম মাখা। একটু দাও। আর একটু নেবে তুমি? নাও। দারুণ হয়েছে। আমি এইসব খাই না সেরকম, বা পছন্দও হয় না, বললাম না, বহু বছর আগে খেয়েছি ছোটবেলায়। অনেক দিন পরে আজকে খাচ্ছি তো বেশ ভালো লাগছে। আর মাখাটাও সেই হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে রাত্রি 8টা। আর দেখো এখন তোমাদের দিদিভাই এই যে ইন্ডাকশান ওভেন আনবক্সিং করছে। আসলে বেশ কিছুদিন ধরে আমাদের এই গ্যাস ওভেনটা খুব ডিস্টার্ব করছিল, সময় হয় না। আজকে ভাবলাম বাড়িতে আছি, যাই আজকে ওভেনটা নিয়ে সারিয়ে নিয়ে আসি। তো সারাতে গেলাম, তো দোকানে বললো যে আজকে দিতে পারবে না, এটা দেবে হচ্ছে আগামীকাল সকালে। তো রাত্রিবেলা দেখো রান্নাবান্না তো আছে বাকি, রান্নাবান্না করতে হবে, চা খাইনি এখনও, চা খেতে হবে। তো ভাবলাম কি করা যায়, আজকে তাহলে এই সুযোগে ইন্ডাকশান ওভেনটা আনবক্সিং করে নিই, এতেই আজকে যা কাজ সব সেরে নেবো, এতে রান্নাবান্নাগুলো রাত্রেবেলা। তো দেখো এই যে তোমাদের দিদিভাই এখন আনবক্সিং করলো। এই যে কেমন লাগছে নতুন জিনিস আনবক্সিং করতে? দারুণ দারুণ। খুব ভালো লাগে না সত্যি, নতুন জিনিস আনবক্সিং করতে সত্যি খুব ভালো লাগে। এই যে দেখো আনবক্সিং হয়ে গেছে। এটা হচ্ছে, এই ঘুরিয়ে দাও একটু, এদিকে। হ্যাঁ এরকম ঘুরে দাও। এটা হচ্ছে ফিলিপস কোম্পানির ইন্ডাকশান ওভেন, খুব নামি কোম্পানি এবং এর প্রচুর ফিচার আছে। এই দেখো ফিচারগুলো দেখো, প্রচুর ফিচার আছে। তো আজকের থেকে এটা আমাদের নতুন শুরু হবে। তোমাদের দিদিভাই তো খুব এক্সাইটেড, দেখো দেখে দেখে বুঝতে পারছো তো কিরকম এক্সাইটেড। নতুন জিনিস হলে সত্যি সবাই একটু এক্সাইটেড হয়, কিভাবে ব্যবহার, কবে শুরু করবে, কবে শুরু। অনেক দিন ধরে বলছে আমাকে শুরু করি। আমি বলছি না এখন করতে হবে না, থাক, আমরা রং ফং করে, ঘর রং ফং করে তখন একবারে লাগাবো। তারপরে দেখো এই হঠাৎ করে এই যে একটা বিপর্যয় এসে গেল, গ্যাস ওভেনটা খারাপ হয়ে গেল।
আর দোকান থেকেও বললো আজকে দিতে পারবে না, তো কী করবো। আমি বললাম তাহলে আজকেই তুমি এটা আনবক্সিং করে নাও, এটা আজকের থেকেই তুমি শুরু করো। তো বন্ধুরা ফাইনালি আমরা ইন্ডাকশন ওভেনটাকে এই জায়গাটায় সেট করলাম, দেখো। আর এর পাশে এখানে রয়েছে মাইক্রো ওভেনটা, আর এই পাশটায় রয়েছে মিক্সচার মেশিন, ঠিক আছে। আর মাঝখানটায় ঠিক ইন্ডাকশন ওভেনটা রাখা হলো। তো এখন ফার্স্ট আমরা এখানে চা দিয়ে উদ্বোধন করব, চা হবে এখন। দাদাভাই ফার্স্ট উদ্বোধন করছে, দাদাভাই চা বানাচ্ছে। তো বন্ধুরা চা হয়ে গেছে, এই যে প্লেটে রেডি করে নিয়েছি চা আর বিস্কিট। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা।